চারিত্রিকভাবে কেমন ছিল খাদিজা? কেন বা বিশ্বনবী জান্নাতুল বাকিতে গিয়ে খাদিজার জন্য দোয়া করবেন? এক নাম্বার একটা প্রশ্ন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার স্ত্রীদের মধ্যে সরাসরি সালাম পেয়েছেন। আবারও বলি, বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন, আমার স্ত্রীর মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়েছেন আমার খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছে, খাদিজার চেহারাটা খুলে রাখো কবরের ভিতরে, আমার কুদরতি নজরে একটু তার চেহারাটা দেখো। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী তো অনেক কিছুই দাবি করে কিনা? আমি আমারটা বলবো, আপনাকে বলবো না, যে আমাদের বাড়িটা তিনতলা হওয়া প্রয়োজন। আমার বাড়ির যদি বারান্দাটা ডেকোরেশন সুন্দর হয় আরো ভালো দেখাবে। স্বর্ণ গহেনা যদি না থাকে আমাদেরকে খারাপ দেখা যায়। আমি আমারটা বলছি ভাই, খারাপ দেখা যায়। মেয়েটার পায়ে যদি স্বর্ণ থাকে আরো ভালো দেখা যাবে। এই জাতীয় প্রশ্ন থাকে কিনা? এরপরে তার বাবা মা আত্মীয় স্বজনের নানান দাবি। বিশ্বনবী বেশি খুশি হয়ে খাদিজাকে বললেন, জান্নাতের নারী খাদিজা, নারীদের সর্দার ফাতিমার মা খাদিজা। বললেন, খাদিজা তুমি আমার কাছে কি চাও? খাদিজা বললেন, তিনটা জিনিস চাই। কয়টা জিনিস? তিনটা জিনিস বলে আলোচনা করবো আজকে। কয়টা একটু বলো। তিনটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বর হলো পায়ের নূপুর, দুই নম্বর হলো সুন্দর কাপড়, তিন নম্বর সুন্দর একটা বাড়ি। এমন না না, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস চাই। এক নম্বর হলো আপনার ব্যবহৃত পোশাক, আপনার জুব্বা আমার জন্য একটা। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো আমার লাশটা আপনি নিজের হাতে ধরে কবরের ভিতরে রাখছেন। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আপনি দাফন শেষে কবরের পাশেই দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলবেন না? নূপুর আর তিনতলা বাড়ি চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেটে গেল, হাত দিয়ে রক্ত বের হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারক কেটে গিয়েছে, রক্ত বের হয়েছে, আপনি